হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছে। আমি তো ভালো আছি। আর আমি আছি শ্যামনগর থেকে। আর আজকে আমরা একদমই রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি আজকে শ্যামনগর কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। শ্যামনগর কালীবাড়ি তো গিয়েছি অনেকবার, কিন্তু একবারও আমাদের ঠাকুরের পুজো দেওয়া হয়নি। আর যাচ্ছি আজকে আমরা মা কালীকে পুজো দেওয়ার জন্য। আর এইখানে গেটেরও অবস্থা সেই খড়গপুরের অবস্থার মতনই। গেট পড়ে থাকলে গেট সহজে আর ওঠে না। আর গেটের এখানটায় প্রচণ্ড পরিমাণে তখন জ্যাম্প হয়ে যায় আর কি। এখানেও গেট পড়ে থাকলে মোটামুটি আর আমাদের খড়গপুরে যেরকম 15 মিনিট 20 মিনিট গেট পড়ে থাকে, এখানে সেই জিনিসটা না, তবে একটু পরে থাকলে জ্যাম্প হয়ে যায়। তারপর চলে এসেছি কালীবাড়িতে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম ঠাকুরকে দিয়ে পুজো দেবো, তার জন্য ডালা নিচ্ছিলাম। এসছিলাম আমি, বোন আর মেয়ে, তিনজনে মিলে এসছিলাম পুজো দিতে। তারপর ঠাকুরের এখান থেকে ডালা নিয়ে সোজা চলে গেছি মন্দিরে। আর মন্দিরের কিন্তু ভিডিও করতে দেয় না, তার জন্য পুজো যে দিয়েছি সে মন্দিরের ভিডিও করতে পারিনি। মন্দিরের বাইরে থেকে তোলো ঠিক আছে, কিন্তু ঠাকুর সামনে থেকে আমাদের শ্যামনগর কালীবাড়িতে ভিডিও বা ফটো কিচ্ছু তুলতে দেয় না। মায়ের ফটো ওরা ফটো তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। তার জন্য কিন্তু মায়ের মূর্তি আমরা কখনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। তুমি এত অবধি বাইরে থেকে করো ঠিক আছে, ভেতরে গিয়ে ওরা কিচ্ছু করতে দেবে না। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওখানটায় মোমবাতি আর ধূপকাঠি জ্বালানো হয়, সেটাও আমরা জ্বালিয়ে নিয়েছি। আর আমাদের শ্যামনগর কালীবাড়িটাও কিন্তু দেখতে খুব সুন্দর। তারপরে চলে এসেছিলাম এখানে শাখার আর ঠাকুর পাওয়া যায়, সেই ঠাকুর নিয়েছিলাম, সেখানটায় চলে এসেছিলাম। আগের দিন যে এসেছিলাম শিব ঠাকুর নিয়েছিলাম, সেখানে এসেছিলাম। তারপরে সোজা বাড়ির দিকে যাব করে রওনা দিয়ে দিয়েছি। সেখানে টোটোয় তখন বসছিলাম, আর এখানে টোটো ভর্তি হবে, তবে টোটো ছাড়বে। তারপরে চলে এসেছি বাড়িতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে